আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজ আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 11 দলীয় জোটের মানে ভাঙ্গন এবং জোট নিয়ে আপনারা জানেন গোটা মুসলিম বিশ্ব আজ নিপীড়িত, নির্যাতিত। তেমনি বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাংলাদেশের মুসলিমরা আজ নির্যাতিত, নিপীড়িত। বাংলাদেশের সাধারণ জনগণ নির্যাতিত, নিপীড়িত। এই নির্যাতন, নিপীড়ন থেকে দেশকে রক্ষা করতে হয়তো যারা পথদ্রষ্টা, অর্থাৎ বাংলাদেশের আলেম সমাজ এসেছিল এগিয়ে, তো এদের মূল লক্ষ্য বাংলাদেশের মানুষ এদের কাছ থেকে চায় যে তারা সঠিক পথ পরিচালনা করুক, সঠিক পথ মানুষকে দেখাক। তো এর মধ্যে বাংলাদেশের ধরেন ইসলামী দলগুলোর মধ্যে আমি তৃতীয় পজিশনে ধরব জামাত এক, দ্বিতীয় নম্বরে মামুনুল হকের একটা সমর্থন গ্রুপ, তৃতীয়তে খেলাফা বাংলাদেশের যে চরমোনাই পীর আছে তাদের একটা, তারা বাংলাদেশের পীর, তাদেরকে কওমি আলেম ভালোবাসে বিদায় বাংলাদেশের সকলেই তাদেরকে সাপোর্ট করে। তো তারাও জোটের একটি বড় অংশ ছিল, কিন্তু দুঃখের বিষয় আজ তারা জোট থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই জোট নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। তার পূর্বে আমি বলতে চাচ্ছি এই বাংলাদেশ জামাত, এই বাংলাদেশ যে চরমোনাই যে একটা দল আছে, ওর নামও আমি ভালো করে জানি না, জানি কিন্তু আসলে ঘোলাই যায়। তো তাদেরকে নিয়ে সাংবাদিক ইলিয়াস ভাই একটি এর আগে একটি পাবলিশ করেছিল যে রেজু ফজু, আসলে ওরা কোনো মাওলানা না। এর উদ্দেশ্য ছিল সাংবাদিক ইলিয়াস ভাইয়ের যে ওদেরকে নিয়ে, আমি তার মূল উদ্দেশ্যটা বলতে চাই যে সে যে ক্ষমতা লোভী তারা সেটা, কারণ তারা মেয়র পদপ্রার্থী হয়ে দাঁত ভাঙলো। তো তার আগে বা পরে সাংবাদিক ইলিয়াস ভাই একটি ভিডিও কন্টেন্ট আপলোড করেছিল যে রেজু ফজু আসলে ক্ষমতালোভী, স্বার্থলোভী। তো পরে আমি এটা নিয়ে অনেক রিসার্চ করে দেখলাম, আসলে এটাই বাস্তব। চরমোনাই মোটা অঙ্কের কিছু হাদিয়া পেয়েছে, ঘুষ তো বলা যাবে না, অথবা তারা এই জোট থেকে বেরোনোর জন্য অন্য এক দল থেকে, সেটা হয়তো আপনাদের বলে বোঝানো লাগবে না। তারা মেবি একটা আসনও পাবে না, কিন্তু দুঃখের বিষয় জোট থেকে ভাঙার কারণে জোটের বড় আকারের একটা ক্ষতি হলো। এতে করে ইসলামী যে শরিয়া প্রতিষ্ঠা করতে চেয়েছিল সেটা থেকে ব্যর্থ হবে, ইসলাম হেরে গেল এই জোট থেকে, এই নির্বাচন থেকে, সেটাও বলা যায়। যদিও তারা থাকলে অনেকটা আশাবাদী ছিলাম যে অনেকটা গুরুত্বপূর্ণ একটা জায়গায় পৌঁছাতে পারবে। বাংলাদেশ জামাত ইসলামের তত্ত্বাবধানে আসলে জামাতই চিনে, ওই রেজু ফজুর দল আসলে মানুষ চেনে না। ইলিয়াস ভাই যে কথাটা বলেছিল আসলেই সেটাই সত্য হলো যে তারা অরিজিনালি ক্ষমতালোভী। তো মূল এখন যে 10 দলীয় জোট, তারা 253টা আসন দিয়েছে। আশা করি আপনারা কওমি আলেম যারা আছেন, তারা হয় জামাতের আকীদা ভিন্ন, কিন্তু আমরা যদি সমঝোতা করি, তাদেরকে সঠিক পথ দেখাই, রেজু ফজুর মতন যদি ক্ষমতালোভী না হই, তাহলে ইনশাল্লাহ আমরা অনেকটা এগিয়ে যাব। আপনারা সাথে থাকবেন। অন্ততপক্ষে আপনি আপনার ভোট যাতে দেন না দেন, গণভোট হাতে দিবেন অবশ্যই, কারণ বাংলাদেশকে ভারত থেকে মুক্ত করতে হবে। আসসালামু আলাইকুম।